হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমন আইটি টাচের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো লার্ন কম্পিউটার বেসিক টিউটোরিয়াল নতুনদের জন্য সম্পূর্ণ। তো কিছু ভিডিও দেওয়া হয়ে গেছে, আরও ভিডিও আমরা সামনে নিয়ে আসবো। ছোট ছোট ভিডিও দেওয়া হচ্ছে যাতে আপনারা উপকৃত হন। তো আজকে চতুর্থ পর্ব। তো ইতিপূর্বে যে টিউটোরিয়ালগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনি দেখে নেবেন, আশা করি উপকৃত হবেন। সেখানে ইম্পর্টেন্ট কিছু টিউটোরিয়াল দেওয়া আছে, কিছু তথ্য দেওয়া আছে ইম্পর্টেন্ট, সেগুলো দেখে নেবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো আজকের টিউটোরিয়ালটি তেমন কিছুই না, জাস্ট আমি কিভাবে কম্পিউটারটি চালাই সেটা আজকে দেখাবো। ধরুন আমি আমার কম্পিউটারটি ওপেন করেছি। তো ওপেন করেছি, এখানে আমার দেখুন দুইটি সফটওয়্যার এখানে ওপেন করা আছে, একটি রেকর্ড আর একটি স্পটিফাই এখানে ওপেন করা আছে। ধরুন কি করব, আমি আমার ক্যামটাসিয়া এখানে ওপেন করলাম। তো দেখুন আমি এখানে রেকর্ডিং করতেছি বা একটি এডিট করতেছি, সেটা আমার এখানে ওপেন করা আছে। তো কি করব, আমি মিনিমাইজ করে আমি এটা জায়গা মতো এখানে রেখে দেবো, এটা আমি হাত দিব না। তো ধরুন আমি এখানে কিছু কাজ বাজ করব, আমি এখন এডিট করতেছি, কিছু কাজ টাজ করলে আমার এখানে কি আছে, দিস পিসি আছে। দিস পিসিতে যদি আমি ক্লিক করি, এখানে আমাদের ফোল্ডারটি ওপেন হয়ে গেছে। আমাদের খেয়াল করুন এখানে ফাইল, কম্পিউটার, ভিউ আছে। তো খেয়াল করুন এখান থেকে যদি আমরা কিছু কাজ করি, এখানে নেভিগেশন আছে। তো এখানে নেভিগেশন প্যান আছে, শো লাইব্রেরি, শো ওয়াল ফোল্ডার এখানে দেয়া আছে। অর্থাৎ এই যে ফোল্ডারগুলা, এগুলা যদি আপনি এখানে দেখতে চান, শো লাইব্রেরি। তো লাইব্রেরিটা কোথায় গেল, আমি যদি আবার লাইব্রেরিটা শো করে দিই, লাইব্রেরিটা এখানে ওপেন হয়ে যাবে। এখানে শো অল ফোল্ডার, তো আমি এখানে শো অল ফোল্ডার দিয়ে দিই। যদি আমি টিকটা উঠিয়ে দিই, আমার ফোল্ডারগুলো এখানে সব চলে আসবে। এখানে নেভিগেশন পেন যদি আমি অফ করে দিই, দেখুন এখানে আমার যে অপশনগুলো ছিল সেগুলো চলে গেছে। আবার যদি আমি নেভিগেশন পেন অন করে দিই, এখানে আমার অপশনগুলো চলে আসবে। আবার খেয়াল করুন এখানে একটি দাগ টানা আছে, এই দাগ টানার উপর এই মাঝখানে আমরা নিয়ে আসবো। নিয়ে আসে যদি এবার টান দেই, আমাদের এই যে লেফট সাইডের যে অপশনটা আছে এটা বেড়ে যাবে। এটা নতুন যখন আপনারা কম্পিউটার চালাবেন, এটা অনেক কিছুই আপনারা বুঝবেন না, কারণ যেহেতু আপনি নতুন, আপনি বুঝবেন, আমরাও বুঝি না, কারণ আস্তে আস্তে আমরা এগুলো বুঝতে পেরেছি। ওকে, তো আমি আবার এইভাবে তীর চিহ্নটির টেনে আমি আবার সাইড করে এখানে রেখে দিলাম। তো এখানে ফাইলের ভিতরে আর কি আছে, এখানে হেল্প আছে, ক্লোজ আছে। আমি যদি ক্লোজ করে দিই, ফাইলটি আমার ক্লোজ হয়ে যাবে। আবার আমরা কি করব, ডিসপ্লেতে ডাবল ক্লিক করব, এটা চলে আসবে। তো ফাইলে যদি আমরা ক্লিক করি, এখানে দেওয়া আছে ওপেন নিউ উইন্ডো। যদি এখানে আমি ক্লিক করি, আমার আরেকটি উইন্ডো এখানে চলে আসবে। যদি আমি আরেকটি উইন্ডোতে এখানে কাজ করতে চাই, তা আমার দরকার নেই, এটা আপনারা বুঝতে পারলেন। তো এখানে ডেস্কটপ ওয়ান, ডাউনলোড টু দেওয়া আছে, মাই লোগো, এগুলা কিছু না, জাস্ট আপনি এই কম্পিউটারটা এখানে, আমার কম্পিউটারটা এখানে ওপেন করা আছে। এবং ভিউতে যদি আমরা যাই, তো খেয়াল করুন আমরা যদি ভিউতে যাই, ভিউ এখানে অনেক গন্ডগোল লাগাই দেয় অনেকেই, সমস্যা বেঁধে যায়। একটা ক্লিক করলে পরে আরেকটা ক্লিক করে আর অপশন আনতে পারে না, ঝামেলা বেঁধে যায়। ওকে, তা আমরা এখানে দেখব পিভো পেন, এখানে আমরা ক্লিক করে দিই, কি হলো দেখুন এখানে একটি সাইট অলরেডি চলে এসছে। তা আমরা একটি পিকচারে যাব, পিকচারে যে জাস্ট কী করবো, আমরা একটা ছবিতে ক্লিক করি। আমরা জাস্ট কি করব, আমরা একটি ছবিতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে আমার ভিউটা আমরা দেখতে পারবো। আবার এখানে আমরা কি করব, ভিউ পেন আমরা ক্লিক করব, এটা কিন্তু চলে যাবে। অর্থাৎ আমরা এই ভিউ পেন দিলে এখানে একটি জায়গা আপনাকে দিয়ে দিবে। এই জায়গার উপরে আপনি আপনার কি করতে পারবেন, আপনার ভিউটিকে আপনি এখানে দেখতে পারবেন। বা কোনো ভিডিও যদি আপনি দেখেন, বা কোনো পিকচার যদি আপনি দেখেন, সেইটা আপনি দিতে পারবেন। বা আপনি যদি কোনো গান বা যদি কিছু দিতে চান, সেটা এখানে ওপেন হয়ে যাবে, আপনি এগুলো দেখতে পারবেন। এখানে দেখুন আমরা এটা ক্লোজ করে দেই। ওকে, আমরা এখানে চলে আসলাম। তো এই পর্যায়ে দেখুন এখানে ডিটেলস পেন আছে। তো ডিটেলস পেন যদি আমরা দেই, তাহলে আমরা আবার কোথায় যাব, আমরা পিকচারে চলে যাই। পিকচারে যে আমার একটা ছবিতে যদি আমি ক্লিক করি, খেয়াল করুন এখানে পিকচারটি আমার এখানে চলে এসেছে। তো এখানে আমি জাস্ট পিকচারটি ওপেনও করিনি, জাস্ট ক্লিক করলাম, এখানে আমার চলে এসে আমাকে দেখাচ্ছে ডেট টাস্কিন, অর্থাৎ ডেট টেকেন, স্পেসিফাইড ডেট টেকেন, ডাইমেনশন, মানে আমার এই পিকচারটির ইমেজটির সাইজ কত সেটি এখানে দেখাচ্ছে, ডাইমেনশন দেখাচ্ছে এবং সাইজ কত, 112 কেবি ডাইমেনশন, 213 বাই 319 পিক্সেল, এবং ডেট ক্রিয়েট, মানে আমি এটা কবে এখানে কপি করে রেখেছি বা ক্রিয়েট করেছি,
সেইটা এখানে দেখাচ্ছে, অর্থাৎ 17/9/2022 আমি এখানে রেখেছি 8টা 58 PM। সবগুলো আপনাকে এখানে দেখিয়ে দিবে। এখানে আপনি ভিডিও ক্লিক করে আপনি এখানে তার ডাইমেনশনটি আপনি এখানে দেখতে পারবেন। ওকে, ধরুন আমি একটা ভিডিও এখানে ওপেন করছি। ধরুন এই ভিডিওটা আমি কবে ডাউনলোড করলাম, এটা লেন্থ কত, এটার সাইজ কত, এটার ফ্রেম উইথ কত, এটার ফ্রেম হাইট কত, সেটা এখানে দেখাচ্ছে। এবং ডেট মডিফাইড এটা দেখাচ্ছে, ডেট ক্রিয়েটেড দেখাচ্ছে। ওকে, এগুলা তারপরে কত বিটের ডেট রেট 436 kbs পার টোটাল, বিট রেট কত 564 KB পার্স, এগুলো দেখাচ্ছে। তো আমরা এটাকে ক্লোজ করে দেই। তো এটা আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। তো খেয়াল করুন এখানে আমার কিছু সং আছে। এই সংটিকে যদি আমরা মিনিমাইজ করি এবং মিনিমাইজ হয়ে যাবে, আমরা এখান থেকে আবার মিনিমাইজ করতে পারি। আবার উপরে মিডল পয়েন্টে যদি আপনি ক্লিক করেন এটা ছোট হয়ে যাবে, আবার যদি মিডল পয়েন্টে আবার ক্লিক করেন এটা বড় হয়ে যাবে। ওকে, তো খেয়াল করুন এই পর্যায়ে আমি কি করব, জাস্ট এখানে দেখুন এই যে শেয়ার, এখানে শেয়ার করতে পারবেন আপনি। এখান থেকে ফ্যাক্স জিপ করতে পারবেন, সেন্ড করতে পারবেন, মেল করতে পারবেন। যে কোনো একটি গান আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যে শেয়ারে ক্লিক করেন, শেয়ার ক্লিক করলে আপনি বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করতে পারবেন, যেভাবে আমরা মোবাইল থেকে করে থাকি। ওকে, আপনার অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তো এখানে খেয়াল করে আমরা ভিউতে ছিলাম। তো ভিউতে এখানে দেখুন এখানে কিছু কিছু বিষয় আছে। আপনি যখন এগুলো প্রথম ইউজ করবেন তখন অনেক কিছু আপনি বুঝবেন না। একটি অপশানে ক্লিক করবেন, এরকমটা হয়ে যাবে, আবার নতুন আনতে পারবেন না। তো এক্সট্রা লার্জ আইকনে ক্লিক করলাম, আমার এখানে পিকচারগুলো লার্জ আকারে হয়ে গেছে। ওকে, আবার এখানে স্মল আইকন দেওয়া আছে। তো এখানে স্মল আইকনে শুধু লেখা আকারে আসবে। তো রাইট সাইডে যদি আমি ক্লিক করি, খেয়াল করুন এখানে দুইটি আছে, ডিসপ্লে ইনফরমেশন অ্যাবাউট ইস আইটেম ইন দ্য উইন্ডোজ। এখানে যদি ক্লিক করি এক লাইনে চলে আসবে। আমি যদি রাইট সাইডে ক্লিক করি আমার পিকচারটি চলে আসবে। ওকে, এখানে লার্জ আইকন দেখাচ্ছে এবং এখানে টাইটেল দেখাচ্ছে, অর্থাৎ এখানে আপনি আপনার ইমেজটিকেও দেখতে পারবেন, সাথে আপনার এখানে যে টাইটেলটি আছে টাইটেল আপনি দেখতে পারবেন, যেটা গানের নামটা কি, হ্যাঁ কি টাইটেল সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে এখানে লার্জ আইকন আছে, আপনি লার্জ হিসাবে আপনি দেখতে পারবেন। এখানে লিস্ট আছে, লিস্ট হিসাবে আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তো এখানে কন্টেন্ট আছে, তো কন্টেন্ট আপনি দেখতে পারবেন। এখানে আপনার ছবিগুলো এখানে চলে আসবে, ভিডিওগুলো আসবে, এটার সাইজ কত, টাইটেল কি, এটার ফ্রেম সাইজ কত, কোন ডেটে আপনি এটাকে ডাউনলোড করেছেন, সাইজ কত, এটা আপনি এই কন্টেন্টের মাধ্যমে আপনি দেখতে পারবেন। ওকে, এখানে আছে মিডিয়াম আইকন। এই মিডিয়াম আইকন দিলে আপনি এখানে আইকনগুলো ছোট হয়ে যাবে এবং মিডিয়াম অবস্থায় আপনি দেখতে পারবেন। এবং এখান থেকে আপনি শুধু সিরিয়াল বাই সিরিয়াল শুধু দেখতে পারবেন, ছবি দেখতে পারবেন না। এবং রাইট সাইডে যদি আপনি ক্লিক করেন ইউজ লার্জ থাম্বনেইল, তাহলে আপনার থাম্বনেইলটি এখানে চলে আসবে। ওকে, তো ডিটেলস যদি আপনি ক্লিক করেন এখানে ডিটেলস আকারে চলে আসবে। তো এটা কিভাবে, তো ডিটেলস আকারে এখানে চলে আসছে। ওকে, তো ভিউয়ার্স আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স খেয়াল করুন উপরে এখানে আছে আনডো, রেডো, ডিলেট, প্রপার্টিস, নিউ ফোল্ডার, রিনেম, শো বিলো দ্য রিবন, মিনিমাইজ দ্য রিবন। তা আমরা যদি শো বিলো দ্য রিবন ক্লিক করে দেই কি হয় দেখুন, আমাদের এই যে তীর চিহ্নটি উপরে ছিল সেটা এখানে আমাদের যে রিবনটা আছে এই রিবনের নিচে চলে আসছে। আমরা আবার কি করব, শো অ্যাবভ দ্য রিবন, শো অ্যাবভ দ্য রিবন মানে রিবনের উপরে আমরা আবার এটা নিয়ে গেলাম। ওকে, এখানে আবার দেখুন আরেকটা আছে মিনিমাইজ দ্য রিবন। মিনিমাইজ দ্য রিবন যদি করি এখানে যে আমাদের যে রিবনটি ছিল যে অপশনটি এটা কিন্তু চলে গেছে। আপনারা যখন নতুন তখন এইভাবে ক্লিক করবেন এটা চলে যাবে আর আপনারা আনতে পারবেন না। তখন কি করবেন, কান্নাকাটি করবেন বা দোকানে নিয়ে যাবেন, দোকান নিয়ে যেয়ে তখন আবার ঠিক করে আনবেন। ওকে, তো এখান থেকে আপনি কি করবেন, এই যে তীর চিহ্ন আছে এখান থেকে আপনি এই যে ক্লিক মিনিমাইজ দ্য রিবন, এটা আপনি ক্লিকটা উঠিয়ে দিবেন, তাহলে আবার এটা চলে আসবে। আশা করি বিষয়টা ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা ভিউ মেনুতে আছি, তো এখানে আমরা এটা দেখাইছি। তো এখানে শর্ট আছে, আপনি শর্ট করতে পারবেন। এখানে আমরা যে আমাদের আইকনগুলো এখানে রেখেছি, ভিডিওগুলো রেখেছি, এখানে আপনি নেম অবস্থা রাখবেন না ডেট মডিফাই। তো আমি মানে এটা আজকের ডেটে যেটা ডাউনলোড করব সেটা আমার এখানে ভিজিবল হবে, প্রথমে আসবে, আমার ডেট হিসাবে দেওয়া আছে। আবার যদি টাইপ হিসাবে আপনি দেন তাহলে টাইপ হিসাবে আসবে। সাইজ যদি দিয়ে থাকেন তাহলে যেটা বড় সাইজ সেটা সবার আগে চলে আসবে। ওকে, অথর, ক্যাটাগরি, ট্যাক্স, টাইটেল,
অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এভাবে আছে। তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দেখি দেখাই। অ্যাসেন্ডিং হলো আমি যদি এতে অ্যাসেন্ডিং ক্লিক করে দিই তাহলে এখানে দেখুন অ্যাসেন্ডিং অবস্থা এটা আমার এখানে সব এগুলা চলে আসছে, অ্যাসেন্ডিং অবস্থায় চলে আসছে। ওকে, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এভাবে সিরিয়াল চলে আসছে। আর যদি আপনি এই শর্টটা যদি ডিসেন্ডিং দিয়ে দেন, ডিসেন্ডিং দিলে অর্থাৎ লাস্টের যে সংখ্যাগুলো সেগুলো এখানে আগে চলে আসবে। ওকে, তো এখানে গ্রুপ বাই আছে, তো এগুলা দরকার নেই, এগুলা লাগে না। আইটেম চেকবক্স, ফাইল নেম, এক্সটেনশন, হিডেন আইটেম, অর্থাৎ আপনি কোনো একটি আইটেম আপনি ক্লিক করলেন, তারপরে এখানে হিডেন করে দিবেন, আইটেমটি হিডেন হয়ে যাবে। আবার এখানে ক্লিক করবেন, সেটা আবার এখানে চলে আসবে। এই আর কি, এগুলা তেমন লাগে না কম্পিউটার চালাতে হলে। জাস্ট কিছু অপশন যেগুলো আমি দেখিয়েছি প্রথমে, এগুলো আপনার জানা রাখা ভালো, এগুলো আপনাকে শিখতে হবে, তাহলে আপনি কম্পিউটারটি চালাতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আমরা একটু শর্ট করে দেখছি, আগামীতে আমরা আরও কিছু আরও কিছু এক্সিলেন্ট কিছু বিষয় বা ইন্টারেস্টিং কিছু বিষয় আমরা নিয়ে আসবো। তো সেই পর্যন্ত ভালো থাকুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকার হবে। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।